ছিল যে তারা যেহেতু আমাদের কাছে খোঁজ খবর নেওয়ার জন্য এসছে, সুতরাং তারা আমাদের কি একটি ছায়া দেওয়ার জন্য, আমাদের সাহায্য করার জন্য, আমাদের দেশের প্রতিনিধি হয়ে আমাদের সহযোদ্ধা আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের কাছে এসেছেন। তখন আমরা তাদেরকে সাদরে গ্রহণ করেছিলাম। থেকে আমরা শাহবাগে এসে ভাতার জন্য কান্নাকাটি করেছি। আমাদের সহযোদ্ধারা না খেয়ে রয়েছে, তারা এই দেশের জন্য যুদ্ধ করেছে, যারা বুক চেতিয়ে দিয়েছে, তাদের আজ শাহবাগের মোড়ে এসে কান্নাকাটি করতে হয়েছে। কথা শোনা যাচ্ছে আপা? হ্যাঁ, শুনতে পাচ্ছি, আপনাকে শুনতে পাচ্ছি। আমি আমি আসলে কথাগুলো স্পষ্ট আসছে না, কি প্রবলেম দেখা আমিও যাচ্ছে, শুনতে আই ডোন্ট পাচ্ছি নো। আপনাকে। হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং দেশের বাইরে যারা আমার কথা শুনছেন, সবাইকে আমার সালাম। আমি আমিনুল ইসলাম ইমন, সরকারি গেজেটভুক্ত সর্বোচ্চ এই জুলাই আন্দোলনে ত্যাগ স্বীকার করি একজন অঙ্গহানি, ডান পায়ে ডিভাইস পরিহিত এক গেজেটের একজন জুলাই যোদ্ধা। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই, আজকে 1 বছর অতিবাহিত হওয়ার পরে আমরা যখন 8-9 মাস পর্যন্ত শুধু এ মেডিকেল থেকে ওই মেডিকেল, ওই মেডিকেল থেকে ওই মেডিকেল এভাবে ছিলাম, তখন দেখতে পেয়েছি এট ফার্স্ট আমাদের সাথে যখন এনসিপি নামক যে দলটি এখন তারা গঠন করেছেন, যে নেতৃত্বদ্বয় ছিলেন, তখন আমাদের আহতদের পাশে পাশে গিয়ে আমাদের সিম্পিতি তৈরি করেছিলেন। এক পর্যায়ে বিভিন্ন মেডিকেলে যে তাদের নাম্বার সংগ্রহ, তাদের যে পরিচয় ইত্যাদি ইত্যাদি ছবি, সেলফি এভাবে করে আমাদের সাথে সময়গুলো পার করছিলেন। আমরা দেখতে পেয়েছি আমরা যারা দেশের জন্য যুদ্ধ করেছি, অঙ্গ হারিয়েছি, আমার পাশাপাশি আমার ভাইরা বোনরা যারা শহীদ হয়েছেন, তাদের হয়তো ভালোবাসার একটি গাছ হয়ে, ছায়া হয়ে হয়তো তারা দাঁড়ানোর জন্য আমাদের পাশে এসেছেন। আমরা তাদের সাধুবাদে গ্রহণ করেছিলাম। প্রিয় দেশবাসীকে আপনার মাধ্যমে জানাতে চাই, আমাদের মাইন্ডসেট আপটা তখন এরকম ছিল যে তারা যেহেতু আমাদের কাছে খোঁজ খবর নেওয়ার জন্য এসছে, সুতরাং তারা আমাদের কি একটি ছায়া দেওয়ার জন্য, আমাদের সাহায্য করার জন্য, আমাদের দেশের প্রতিনিধি হয়ে আমাদের সহযোদ্ধা আমাদেরকে সাপোর্ট করার জন্য আমাদের কাছে এসেছেন। তখন আমরা তাদেরকে সাদরে গ্রহণ করেছিলাম। আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে অবগত করছি তারা আমাদের সাথে যা যা করেছে। আমাদের এখান থেকে প্রত্যেকটি লোকের ছবি এবং বায়োডাটা নাম্বার কালেক্ট করে তাদের যে কূট চিন্তা চেতনা ছিল, তাদের দল করবে, রাজনীতি করবে, এইসব করে করে তাদের কাজগুলো তারা ঠিকই করে গেছে। এখানে শুধু আমরা জুলাই যোদ্ধারা আহতরা ছিলাম অবঞ্চিত এবং তাদের কাছে প্রতারিত হয়েছি প্রতি ধাপে ধাপে। তার ধারাবাহিকতায় এই পর্যন্ত আমি সংক্ষেপ করে আপনাকে একটু অবগত করি যে আমরা এই পর্যন্ত এই যে ন্যূনতম এ ক্যাটাগরির 20,000 টাকা, বি ক্যাটাগরির জন্য 15,000 টাকা, সি ক্যাটাগরির জন্য 10,000 টাকা। আপা, আপনার মাধ্যমে দেশবাসীকে খুব আবেগপ্রবণ ভাবে, খুব কষ্টের সাথে বলি, যেহেতু এই দেশের জন্য রক্ত দিয়েছি, অঙ্গ হারিয়েছি, আমার ডান পায়ে বর্তমানে ডিভাইস পরিহিত, আমরা আন্দোলন ব্যতীত শাহবাগের মোড়ে আন্দোলন করতে হয়েছে স্বাধীন হওয়ার পরেও। আমাদের এতটা দুর্ভাগ্যজনক জীবন আমরা অতিবাহিত করেছি। 7টা মাস আমাদের সাথে ছোট বাচ্চারা আমাদের মেডিকেলে, আমার বাবা মায়ের কষ্ট তারা দেখেছেন। সেই নির্মমতার জায়গা থেকে আমরা শাহবাগে এসে ভাতার জন্য কান্নাকাটি করেছি। আমাদের সহযোদ্ধারা না খেয়ে রয়েছে, তারা এই দেশের জন্য যুদ্ধ করেছে, যারা বুক চেতিয়ে দিয়েছে, তাদের আজ শাহবাগের মোড়ে এসে কান্নাকাটি করতে হয়েছে। আপা, সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আমরা তারপরও কোনো সমাধান পাইনি। যখন আমরা হার্ড লাইনে গিয়েছি, তখন তারা আমাদেরকে বাধা দিয়েছে আন্দোলন না করার জন্য। কারণ তাদের চিন্তা চেতনায় ছিল তারা একটি রাজনৈতিক দল করবে, তারা আমাদেরকে ইউজ করে তারা একটি প্ল্যাটফর্মে আসবে যেখানে আমাদের প্রকৃত যারা যোদ্ধা, যারা আমরা গুলি খেয়েছি, তাদের কোনো মূল্যায়ন তাদের কাছে ছিল না। এটা ছিল তাদের মনের ভিতরে গুপ্ত চিন্তা বাসনা।
আমরা কখনো বুঝতে পারিনি, কারণ আমরা অবলা জাতি, আমরা বাঙালি জাতি, আমরা আবেগপ্রবণ মানুষ। আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম একটি দেশের ফ্যাসিস্টকে বিতাড়িত করার জন্য। আপা, আমাদের সাথে এগুলো করা হয়েছে। আমরা একটি আপনাকে